অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রিপন দাস, প্রভাষক, কাউখালী সরকারি ডিগ্রি কলেজ। আজকের ক্লাসটি বিবিএস পাস কোর্স অ্যাডভান্সড অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 1 অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি। এটির আমরা প্রথম ধাপে কিছু অঙ্ক করেছি। এই ধাপে যে অঙ্কগুলো করছি সেগুলো হচ্ছে শেয়ার ইস্যু সংক্রান্ত। তো তোমরা দ্বাদশ শ্রেণীতে তোমরা পড়েছো শেয়ার সম্পর্কে। তো শেয়ার হচ্ছে কি, যৌথ মূলধনে কোম্পানি শেয়ার বিক্রি করে জনগণের কাছ থেকে মূলধন সংগ্রহ করে থাকে। এই মূলধনের একটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে সমান সমান ক্ষুদ্র অংশকে এক একটি অংশ হচ্ছে এক একটি শেয়ার। সাধারণত দুটি অবস্থায় কোম্পানি, এই যে যৌথ মূলধনী কোম্পানি আছে তারা শেয়ার বিক্রি করে থাকে। প্রথমত হচ্ছে কোম্পানি গঠনের সময়, এবং দ্বিতীয়ত হচ্ছে পরবর্তীতে কোম্পানি বিকৃত চাঁদাকৃত মূলধনের পরিমাণ বৃদ্ধি করার সময়। অর্থাৎ পরবর্তীতে কোম্পানি বিকৃত চাঁদাকৃত মূলধনের পরিমাণ বৃদ্ধি করার সময়। যাই হোক, আমরা একটু শেয়ার ইস্যু সম্পর্কে কথা বলি, জেনে নিই। শেয়ার সাধারণত তিনভাবে ইস্যু করা হয়, বিলি করা হয়। একটা হচ্ছে সমহারে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। একটি হচ্ছে সমহারে অ্যাট ফার, একটা হচ্ছে অ্যাট এ প্রিমিয়াম। আমি আগে ইংরেজিটা লিখেছি কারণ তোমাদের তো অঙ্কটা ইংরেজিতে করতে হয়। অ্যাট এ প্রিমিয়াম মানে অধিহারে, এবং অ্যাট এ ডিসকাউন্ট অবহারে। সমহারে মানে 10 টাকা শেয়ার যদি 10 টাকায় বিক্রি করে সেটা হচ্ছে সমহার। 10 টাকা শেয়ার 12 টাকায় বিক্রি করলে বা 14 টাকায় বা 13 টাকায় বিক্রি করলে সেটি হচ্ছে অধিহার, অধিক মূল্যে যেই শেয়ার বিক্রি করে থাকে। আর কম মূল্যে 10 টাকা শেয়ার যদি 8 টাকা বা 9 টাকা বিক্রি করা হয়ে থাকে তাহলে এটাকে বলা হয় ডিসকাউন্ট বা অবহার। তো কোম্পানি সমাহারে যেটা, সেটা হচ্ছে শেয়ার অভিহিত মূল্য বলা হয় বা লিখিত মূল্য, যেটাকে বলা হয় ফেস ভ্যালু। যাই হোক, আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তো অবহারের ব্যাপারে এবং অধিহারের ব্যাপারে এই সচরাচর এই দুইটার উপর ভিত্তি করে অঙ্কগুলো হয়, বেশি করে অঙ্ক তোমাদের আসে এটার উপর ভিত্তি করে। তো মনে রাখবে, শেয়ারের মূল্য দুভাবে গ্রহণ করা যেতে পারে, এটা মাথায় রাখবে। একটা হচ্ছে আবেদনের সাথে সম্পূর্ণ টাকা, ফুল অন অ্যাপ্লিকেশন। একটা হচ্ছে বিভিন্ন কিস্তিতে, ভেরিয়াস ইনস্টলমেন্টস। একটা হচ্ছে ফুল অন অ্যাপ্লিকেশন, আবেদনের সময় পুরো টাকাটা। দ্বিতীয়ত হচ্ছে ভেরিয়াস ইনস্টলমেন্টস, অর্থাৎ বিভিন্ন কিস্তিতে। তো আসো শেয়ারের কিস্তিগুলো আমরা একটু করে দেখি। শেয়ার ইস্যুড বাই ইনস্টলমেন্টস, তিনটে কিস্তি সচরাচর হয়ে থাকে: অ্যাপ্লিকেশন আবেদন, অ্যালটমেন্ট আবন্টন, এবং তৃতীয়ত হচ্ছে কল মানে হচ্ছে তলব। এই কলগুলো 3 ভাগে ভাগ হতে পারে: ফার্স্ট কল, সেকেন্ড কল, থার্ড কল, এটসেট্রা। তাহলে অ্যাপ্লিকেশন কি আমরা একটু করে দেখি। অ্যাপ্লিকেশন হচ্ছে এই ধরনের যে পাবলিক লিমিটেড কোম্পানিগুলো আছে, তারা বিভিন্ন তাদের প্রসপেক্টাস বা বিবরণপত্র প্রচারের মাধ্যমে জনসাধারণের নিকট শেয়ার ক্রয়ের জন্য আহ্বান করে, মানে তারা কল করে। এই উদ্দেশ্যে কোম্পানি জনসাধারণের অবগতির জন্য এক বা একাধিক বহুল প্রচলিত জাতীয় দৈনিক পত্রিকায় তারা বিবরণপত্র প্রকাশ করে থাকে। বিবরণপত্র পাঠ করে শেয়ার ক্রয়ে আগ্রহী ব্যক্তিরা শেয়ারের জন্য আবেদন ফর্ম সংগ্রহ করে তারা তখন, এবং এই আবেদন ফর্ম তারা পাঠায়। কোম্পানির ব্যাংকারগণ আবেদনপত্রের সাথে প্রেরিত অর্থ জমা রাখেন। মনে রাখবে, এখানে একটা ব্যাংক কাজ করে। তো অবলেখক যারা এক মাঝখানে কাজগুলো করে থাকে তাদেরকে অবলেখক বলে। তারপরে হচ্ছে, এবং হিসাবগুলো আবেদন কোম্পানির নিকট তারা হস্তান্তর করে ফেলে। এরপর কোম্পানি আবেদনগুলো পূর্ণ বিবরণ, ক্রমিক নং, তারিখ, আবেদন করে নাম, ঠিকানা, পেশা, প্রার্থিত শেয়ারের সংখ্যা মানে কতটা শেয়ার সে নিতে চায়, ও আবেদনপত্রের সঙ্গে প্রদত্ত অর্থের পরিমাণ কোম্পানি আবেদন ও আবন্টন বইতে লিপিবদ্ধ করে। এরপর আসো আবন্টন কি। শেয়ার ক্রয়ের জন্য আবেদনপত্র পাওয়ার পর ওই আবেদনগুলো বিবেচনা করা হয়। বিবেচনা করার জন্য পরিচালক মণ্ডলীর একটি সভা আহ্বান করা হয়।
এই সভায় পরিচালকগণ শেয়ার ক্রয় ইচ্ছুক আবেদনকারীগণের আবেদনপত্র মঞ্জুর করতে পারেন বা প্রত্যাখ্যান করতে পারেন। আবেদনকারীর আবেদন মঞ্জুর করা হলে আবেদনকারীকে আবন্টনপত্রের লেটার অফ অ্যালটমেন্ট মাধ্যমে তা জানানো হয় এবং পরবর্তী কিস্তি আবন্টন বাবদ অর্থ প্রদানের জন্য আহ্বান জানানো হয়, মানে তাকে বলা হয় যে পরবর্তী আবন্টনে টাকা দেন। আবেদনপত্র প্রত্যাখ্যান করা হলে যে আবেদনকারীর আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে সেই সংশ্লিষ্ট আবেদনকারীকে তার আবেদন অর্থ ফেরত প্রদান করা হয়। এরপর আসো আমরা দেখি তলব কি। তলব হচ্ছে আবন্টন অর্থ গ্রহণ করার পর তলবের মাধ্যমে শেয়ারের অবশিষ্ট মূল্য গ্রহণ করা হয়। শেয়ারের তলব একাধিক হতে পারে, যেমন প্রথম তলব ফার্স্ট কল, সেকেন্ড কল, তৃতীয় কল বা থার্ড কল, এরপর যেটা আসবে সেটাকে ফাইনাল কল বা চূড়ান্ত তলব বলা হয়। কোম্পানির পরিমেল নিয়মাবলীতে তলবকরণ সংক্রান্ত বিভিন্ন বিধান থাকে, তো সেদিকে আমরা যাচ্ছি না। আমাদেরকে যে বিষয়টা শিখতে হবে বা জানতে হবে সেটা হচ্ছে শেয়ার, এই যে এইগুলোর জাবেদাকরণ। আমি এখানে একটা স্ক্রিনে তোমরা ছবি দেখতে পাচ্ছ একটা, তো শেয়ার ইস্যু সংক্রান্ত প্রাথমিক জাবেদা দাখিলা, এলিমেন্টারি জার্নাল এন্ট্রিজ রিলেটিং টু ইস্যু অফ শেয়ারস। তো আমি এত কিছু পড়তে যাচ্ছি না, তাহলে আসো প্রথমে আমরা দেখি, তোমরা এগুলো খাতায় তুলবে। যখন আবেদনের সাথে শেয়ারের পূর্ণমূল্য পাওয়া যায় তখন আমরা কি জাবেদা করব? when full money of shares received with application, টাকা পাওয়া গেলে সেটা ব্যাংকের মাধ্যমে রিসিভ করা হয়, সেই জন্য ব্যাংক ডেবিট, শেয়ার অ্যাপ্লিকেশন ক্রেডিট। তোমরা জাবেদার সাথে ব্যাখ্যা লিখতে পারো, টু রেকর্ড অ্যাপ্লিকেশন মানি রিসিভড অন ড্যাশ শেয়ারস অ্যাট দ্য রেট অফ, এখানে একটা মূল্য দেওয়া থাকবে, সেই মূল্যে এই টাকাটা গ্রহণ করা হয়। পরিচালক মণ্ডলী কর্তৃক শেয়ার আবন্টন করা হলে বা আবেদন অর্থ শেয়ার মূলধন হিসাবে স্থানান্তরের জন্য, মনে রাখবা প্রথমে টাকা সংগ্রহ করা হয়, এরপর মূলধনে স্থানান্তর করা হয়। তাহলে আমরা কি করব তখন? শেয়ার অ্যাপ্লিকেশন যেটা ক্রেডিট ছিল সেটাকে ডেবিট করে দিয়ে শেয়ার ক্যাপিটালকে ক্রেডিট করে দেব। টু রেকর্ড দ্য ট্রান্সফার অফ অ্যাপ্লিকেশন মানি টু শেয়ার ক্যাপিটাল অন শেয়ারস allotted as per board's resolution. Then প্রত্যাখ্যাত আবেদন অর্থ যখন ফেরত দেওয়া হয়, ওই যে আগেরটার বিপরীত, আগে ব্যাংক যখন আবেদনের টাকা গ্রহণ করেছিলাম তখন ছিল কি ব্যাংক ডেবিট, এবার ব্যাংক করে দিব ক্রেডিট। তাহলে শেয়ার অ্যাপ্লিকেশন ডেবিট, ব্যাংক ক্রেডিট। এরপর আমরা একটু দেখি 4, এরপর হচ্ছে 5। তাহলে এখানে কিছু কথা আমরা দেখি। এখানে বলেছে যদি 2, 3 ও 4 নং বিষয় একই অঙ্কে থাকে তাহলে উপরোক্ত 3টি এন্ট্রিকে একটি এন্ট্রির মাধ্যমে দেখানো যায়, অর্থাৎ আবেদনের টাকা পাওয়া গেল, অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো এবং এটাকে মূলধনে স্থানান্তর করা হলো। দ্যাটস ইট। আবেদনের টাকা আবন্টনের, আচ্ছা, এটি শেয়ার অ্যাপ্লিকেশন ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট, ব্যাংক ক্রেডিট, শেয়ার অ্যালটমেন্ট ক্রেডিট। আবেদনের টাকা আবন্টনের সাথে সমন্বয় করার পরও যদি কোনো সারপ্লাস বা উদ্বৃত্ত থাকে তাহলে তাকে অগ্রিম তলব হিসেবে, কল ইন অ্যাডভান্স অ্যাকাউন্ট হিসেবে স্থানান্তর করা যেতে পারে এবং পরবর্তী তলবের সাথে সমন্বয় করা যেতে পারে, অর্থাৎ আগে যদি কোনো তলবের টাকা দিয়ে দেওয়া হয় বা প্রদান করা হয়। বিবরণপত্র বা প্রসপেক্টাস এই সংক্রান্ত ধারণা অবশ্যই উল্লেখ থাকতে হবে। সেক্ষেত্রে জাবেদা হবে শেয়ার অ্যাপ্লিকেশন ডেবিট, কল ইন অ্যাডভান্স ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছ। যখন শেয়ার আবন্টনে অর্থ চাওয়া হয় বা পরিশোধ করতে বলা হয় তখন মনে রাখবে এরপর যেগুলো আসবে সেগুলো আগে ক্যাপিটালে নিয়ে যাওয়া হবে। শেয়ার অ্যালটমেন্ট ডেবিট, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। টু রেকর্ড অ্যালটমেন্ট মানি ডিউ অন শেয়ারস ইচ অ্যাজ পার বোর্ডস রেজলিউশন, এরকম লিখে দিতে পারো। এবার আবন্টনের টাকা যখন পাওয়া যায় তখন ব্যাংক ডেবিট, শেয়ার অ্যালটমেন্ট ক্রেডিট। অতিরিক্ত আবেদনের টাকা যদি শেয়ার অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট করা হয়ে থাকে তবে অ্যালটমেন্টের টাকা রিসিভ করার সময় সেই পরিমাণ টাকা কম রিসিভড দেখাতে হবে। আশা করি বুঝতে পেরেছ।
যখন আবন্টনের টাকা বকেয়া থাকে, when allotment money is arrear, share allotment in arrear debit, share capital share allotment credit, যেটা বকেয়া থাকবে সেটা ক্রেডিট করব। যদি অ্যালটমেন্টের টাকা বকেয়া থাকে তখন 6 ও 7 নং এন্ট্রিকে একত্রে দেখানো যায়, অর্থাৎ ব্যাংক ডেবিট, শেয়ার অ্যালটমেন্ট ইন এরিয়ার ক্রেডিট ডেবিট, শেয়ার অ্যালটমেন্ট ক্রেডিট। যখন তলবের অর্থ চাওয়া হয় বা পরিশোধ করতে বলা হয় তখন শেয়ার কল, ফার্স্ট, সেকেন্ড, ফাইনাল কল এগুলো একই জাবেদা, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। এবং যখন তলবের অর্থ পাওয়া যায় ব্যাংক ডেবিট, শেয়ার কল, ফার্স্ট কল বা সেকেন্ড কল বা ফাইনাল কল ক্রেডিট করতে হয়। যদি শেয়ার তলবের টাকা বকেয়া বা অনাদায়ী থাকে তখন করতে হয় কল ইন এরিয়ার ডেবিট, শেয়ার অ্যালটমেন্ট বা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড বা ফাইনাল কল ক্রেডিট। যখন বকেয়া বা অনাদায়ী তলবের টাকা পাওয়া যায় তখন ব্যাংক ডেবিট, কলস ইন এরিয়ার ক্রেডিট হয়ে যায়, আগে যে ডেবিট করেছি সেটাকে ক্রেডিট করে দিতে হবে। যাই হোক, যখন শেয়ার তলবের টাকা অগ্রিম পাওয়া যায়, when the share calls money is received in advance, ব্যাংক ডেবিট হয়, calls in advance ক্রেডিট হয়। যখন অগ্রিম তলবের টাকা সংশ্লিষ্ট তলবের সাথে সমন্বয় করা হয়, when calls in advance money is adjusted with proper calls account, calls in advance ডেবিট হয়ে যায়, আর যে কলের সাথে এটা সমন্বয় করা হবে শেয়ার কল, ফার্স্ট, সেকেন্ড ও ফাইনাল কল ক্রেডিট করে দিতে হয়। এরপর আমাদেরকে সকল লেনদেনকে একটি ক্যাশবুক অর্থাৎ নগদান বইতে লিখতে হয়। তখন আমরা এই যেভাবে করে লেখা হয় শেয়ার অ্যাপ্লিকেশন, শেয়ার অ্যালটমেন্ট, শেয়ার ফার্স্ট কল, শেয়ার ফাইনাল কল, কলস ইন অ্যাডভান্স। আর এদিকে শেয়ার অ্যাপ্লিকেশন যেটা রিফান্ড ফেরত দেওয়া হয় সেটা লেখা হয়, ব্যালেন্স এটি থাকে। এরপর আমাদেরকে এটা হচ্ছে চলমান এই যে টি ছক, এটা চলমান জের ছক। আশা করি এটা নিয়ে তোমাদের তেমন কোনো সমস্যা নাই, বুঝতে পারো। তো এতটুকু হলো এই শেয়ার ইস্যুর সংক্রান্ত প্রাথমিক ধারণা। আমরা পরবর্তী ক্লাসে একটি অঙ্ক করব এই বিষয়ের উপর। আশা করি তোমরা এই ক্লাসটি বারবার কয়েকবার দেখলে জাবেদা সংক্রান্ত বিষয়গুলো বুঝবে। পরবর্তীতে অঙ্ক করতে গেলে এটা তোমার যথেষ্ট কাজে লাগবে। ভালো থেকো, ধন্যবাদ।